আচ্ছা, আমি আমার ইউটিউব অ্যাকাউন্টটা লগ ইন করতেছি, ঠিক আছে? আমি কিছু জিনিস বলবো, আপনারা যারা লগ ইন আছেন একটু দেখে নিবেন পাশাপাশি, ঠিক আছে? আমি গতকাল কি কাস্টম থাম্বনেল তো এটা দেখাইছিলাম না? দেখাইছিলাম না কিভাবে থাম্বনেল ইউজ করতে হবে? দেখাইছিলাম তো। কি দেখাই নাই? কে কে দেখেন নাই বলেন তো? কাস্টম থাম্বনেল কিভাবে ভিডিওর মধ্যে আমি একটা, হ্যাঁ, যেটা হচ্ছে কি এটার একটা যে যেটা দেখে মানুষ আকর্ষিত হবে, যে যে এটা দেখে বুঝতে পারবে যে এটা একটা এক ধরনের ভিডিও, বা এটা মোটামুটি একটা ইয়েটা দিয়ে রাখতে পারি, যে টাইটেলও দিয়ে রাখতে পারি, ঠিক আছে? শুনেন, কাস্টম থাম্বনেলটা তো বুঝতে পারছেন আপনারা সবাই? বুঝতে পারছেন না? আচ্ছা, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে কি, আমার চ্যানেলে আসলে একটা ট্রেলার দেখবে, মনে করেন যে মুভির অনেক ট্রেলার থাকে না, যে যে কোনো যে কেউ যদি আমার চ্যানেলটা ভিজিট করতে আসে, মানে একজন আসলেই আমার একটা ট্রেলার দেখাবে, মানে অটোমেটিকলি সেটা প্লে হয়ে যাবে, মানে আমি প্লে করতে হবে না। আপনি অনেক চ্যানেলে ঢুকে দেখেন, কিছু কিছু ভিডিও আছে অটোমেটিকলি মানে প্লে হয়ে যাচ্ছে। হ্যাঁ, অটোমেটিকলি প্লে হয়ে যাচ্ছে, মানে এটা কি চ্যানেলের একটা ট্রেলার রাখছে। মুভির ট্রেলার জানে না, যে ছবি রিলিজ হওয়ার আগে কি করে, যে কিছু ট্রেলার দিয়ে দে, যে মুভিটা এই টাইপের হবে, কিছু কিছু অংশ তার একটা ট্রেলার করে দে। হ্যাঁ, হ্যাঁ। তো আপনি আপনার ওই যে এখানে মনে করেন যে যে তথ্যগুলা দিলেন, এগুলো দিয়ে ছোট ছোট করে কাইটা একটা ট্রেলার বানিয়ে ফেললেন, বানিয়ে এটা দিয়ে দিলেন ট্রেলার হিসেবে, দিয়ে আসলো। সে একটু একটু অংশ দেখলো, মানে যে বিশেষ অংশটুকু আপনি কেটে কেটে দিলেন। বুঝা গেছে? তো সেটা কিভাবে সেট করব? হ্যাঁ, এটা এটা দেখানো আজকে মানে ইয়ে ছিল। আর আরেকটু কাজ ছিল, একটা অপশন, ঠিক আছে? আমরা এই অপশনটা ওপেন করব কিভাবে, এটাও একটু দেখা উচিত ছিল। আর আর কয়েকটা কাজ আছিল। আমি বাসায় গিয়ে চিন্তা করে দেখলাম, আমি যা দিছি তা আমার কাছে সঠিক হয় না, ঠিক আছে? আমি কিছু চেঞ্জ করছি, ঠিক আছে? যেমন আমি কি দিছি, যে টাইটেল, আমার যে টাইটেলটা আছে এটা আমি চেঞ্জ করে দিছি, ঠিক আছে? আমি দিছি বেস্ট টুরিস্ট স্পটস জাফলং সিলেট, তারিখ দিয়ে দিছি। কিছু চেঞ্জেও মানে হয় না, চেঞ্জে হয় না, তবে টোটালি মানে চেঞ্জ মোটামুটি বলতে হবে না, টোটালি চেঞ্জ করতে হবে। চেঞ্জটা বলতে এরকম হবে, কালার চেঞ্জ হতে হবে, কন্টেন্ট চেঞ্জ হতে হবে, ঠিক আছে? মানে অনেক দিক চেঞ্জ করতে হবে, তার থেকে আমার রিয়েল ভিডিও অনেক ভালো, ঠিক আছে? আর হয়তো আমি আমি একটা কথা বলি, আমি একটা কথা বলি, যদি কপিরাইট নোটিশ আসেও, ঠিক আছে, ক্রিয়েটিভ কমন ভিডিও গুলা যেগুলো হচ্ছে কপিরাইট যদি নোটিশ আসো, ভিডিও চলবে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার আর্ন করাটা একটু টাফ হয়ে যাবে। ক্রিয়েটিভ কমন যে ভিডিওগুলো হচ্ছে, আপনি না করেন, এটা না করাই ভালো। পাইছেন ভিডিও ম্যানেজার? পাইছেন? আপনার এদিকে পাইছেন? একজন একটার মধ্যে দেখেন, দুইটা না হইলে একটার মধ্যেই দেখেন, আপনারা দুইজন মিলে একটা দেখেন। আচ্ছা, গতকালকে আমরা কি করছিলাম? ইনফো এন্ড সেটিংসে কাজ করছিলাম না? আমরা কি দিছিলাম? বেসিক ইনফরমেশনে আমরা দিছিলাম আমাদের টাইটেলটা, ডেসক্রিপশন, তারপরে ট্যাগে লিখছিলাম আমাদের কিওয়ার্ডগুলো, ঠিক আছে? ট্যাগ দিছিলাম। আজকে আমরা কি দেখব? এই যে দেখেন এনহ্যান্সমেন্ট আছে এখানে, এনহ্যান্সমেন্ট পাইছেন? এখানে কতগুলো অপশন আছে না? এনহ্যান্সমেন্ট, অডিও, ইন্ড স্ক্রিন এন্ড অ্যানোটেশন, কার্ডস, সাবটাইটেল এন্ড সিসি, অনেকগুলো অপশন আছে না? পাইছেন আপনারা? ভিডিও ম্যানেজার থেকে আপনি ভিডিও আপলোড করছেন, দেখেন ভিডিওতে ক্লিক করেন, এডিটে ক্লিক করবেন, ভিডিওর এডিটে ক্লিক করার পরে আপনার ভিডিওটা চলে আসবে, দেখেন। আপনি চলে যান অ্যানোটেশন, এখানে চলে যান। পাইছেন? অ্যানোটেশন, অ্যানোটেশন অপশনটা কি পাইছেন আপনারা? পাইছেন না? পাশে দেখেন কি আছে? এড এলিমেন্ট আছে না?
ইন্ড স্ক্রিন অ্যান্ড অ্যানোটেশন পাইছেন? এই দুইটাতে গিয়ে দেখেন অ্যাড এলিমেন্ট একটা অপশন আছে, না পাইলে বলবেন, ঠিক আছে? যেহেতু ভিডিও ম্যানেজার থেকে গিয়ে আপনার ভিডিওটাতে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরেই দেখেন আপনার প্রথমে চলে আসছে ইনফো অ্যান্ড সেটিংস, পাইছেন? এখানে আর কি কি আছে? এনহ্যান্সমেন্টস, অডিও, ইন্ড স্ক্রিন অ্যান্ড অ্যানোটেশন। আপনি ইন্ড স্ক্রিন অ্যান্ড অ্যানোটেশনে চলে যান, পাইছেন? তারপরে দেখেন আছে কি অ্যাড এলিমেন্ট, ডান পাশে কি আছে? এটাতে ক্লিক করার পরে অ্যানোটেশনে ক্লিক করার পরে আছে কি অ্যাড এলিমেন্ট, পাইছেন না? অ্যাড এলিমেন্টে ক্লিক করছেন, এখানে কি কি আছে অপশন? ভিডিও অর প্লেলিস্ট, আবার আছে কি সাবস্ক্রাইবার, চ্যানেল, লিংক। এখানে দেখেন প্রমোট এ ভিডিও অর প্লেলিস্ট, এখানে যদি ক্লিক করেন কি হবে? ক্রিয়েটে ক্লিক করলে দেখেন কি আসতেছে, এই জায়গা মোস্ট রিসেন্ট আপলোড, বেস্ট ফর ভিউয়ার, চয়েস এ ভিডিওর প্লেলিস্ট, ঠিক আছে না? এখানে হচ্ছে কি আপনি যদি এটা একটা মার্ক করে দেন তাহলে কি আপনি যতগুলো রিসেন্টলি আপলোড করছেন না এগুলো সাজেস্ট করবে ভিডিওর মধ্যে, বুঝতে পারছেন? আপনি একটা অপশন সিলেক্ট করে দেন, কি ক্লিক করছিলেন আপনারা? ভিডিও অর প্লেলিস্ট, এখানে ক্লিক করলে কি আসতেছে অপশনগুলো দেখেন। আমি একটা অপশন দিছি কি চয়েস এ ভিডিও অর প্লেলিস্ট, এখান থেকে আমি কি করছি আমার আরেকটা ভিডিও আছে দেখেন, এটাতে ক্লিক করলে আরেকটা ভিডিও আছে চ্যানেল ট্রেইলার, এটাকে দেখাই দিছি আর আমি একটা এই যে আমার যে লিংকটা আছে আমি লিংকটা দিয়ে দিছি। আবার দেখেন কি আছে নিচে আছে শুধু লিংক অ্যাপ্রোপ্রিয়েট ওয়েবসাইট, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে এই ভিডিওটার মধ্যে এটারও লিংক করে দিতে পারবেন, যদি আপনার ভিডিওতে এই যে শো করবে তখন আপনি ক্লিক করলে সরাসরি আপনার ওয়েবসাইটে চলে যাবে, বুঝতে পারছেন আমার কথাটা? মাই কম্পিউটার আছি না, আমি প্রথমে যেটা দেখাইতে চাইছিলাম যে এই অপশনগুলা, এই অপশনগুলো কি আপনার এটা চালু আছে? এই যে হোম, ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল, অ্যাবাউট আছে? কার কার আছে? প্রত্যেকেরই নাই, ঠিক আছে, অনেকেরও তো না থাকতে পারে, তাই সেক্ষেত্রে আপনি দেখেন কি করবেন সেটিংসে, এই যে দেখেন সাবস্ক্রাইবারের পাশে কি আছে সেটিং একটা অপশন আছে, এখানে ক্লিক করলেন, করার পরে এই যে একটা অপশন আছে না কাস্টমাইজ দ্য লেআউট অফ ইওর চ্যানেল, এইখানে ক্লিক করবেন, এটা চালু করে দিলেই আপনার এটা চলে আসবে। এই অপশনটাও দিতে পারেন, শর্ট ডিসকাশন ট্যাব, এটাও দিয়ে দিলেন আপনি, ঠিক আছে? তারপরে সেভ করে দেন। এই যে দেখেন আমার এটা ডিসকাশনটা ছিল না, এটাও চলে আসছে, আসছে না? এই অপশনগুলো চলে আসবে। আবার প্রথম কি করবেন, মাই চ্যানেলে আসি, এর পিছনে তো যেতে হবে না আশা করি, মাই চ্যানেলে আসি, তারপরে কি করলাম এই যে দেখেন কি আছে কোনার দিকে কি আছে সাবস্ক্রাইব, ঠিক আছে না? এটার পাশে কি আছে, এটাকে সাধারণত আমরা সেটিংস, এই আইকনটা সবাই মোটামুটি পরিচিত, অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মধ্যে এরকমই থাকে, কিন্তু সেটিংস অপশনটা এরকম থাকে না, আইকনটা এরকমই থাকে, এটার মধ্যে ক্লিক করে এই যে দেখেন চলে আসছে, আসছে না? কি আপনি এখানে এখানে সেটিংটা পাইছেন, এটাতে ক্লিক করলে এগুলো আসে না? এটা পর্যন্ত আসে, আর এতটুকু আসে না। ভিডিও আপলোড করছে আপনাদের আছে আপলোড করা, আসার তো কথা
আর এরকম সমস্যা কি? এই যে অপশনটা আছে তো তুমি অন করে দে, তো হয়ে গেল সেন্টেন্স সেভ। সময় আসছে ঠিক আছে, এটাকে ক্লিক করতে হয় যে এই যে আপনি করেন নাই সেভ দিতে হবে, চলে আসবে। চলে আসছে? বুঝা গেছে? আচ্ছা আমি যেটা দেখাইতে চাইছিলাম কি যে আমার ভিজিটর আসলে কি করবে, এখন এইরকম আসছে দেখেন তো, ফর রিটার্নিং সাবস্ক্রাইবার্স, ঠিক আছে না? আর একটা আছে কি, ফর নিউ ভিজিটরস, এই অপশনগুলো আসছে আসছে না? তো আমি কি করব, ফর নিউ ভিজিটর মানে কি, এখানে কি দেখাইতেছে যে চ্যানেল ট্রেইলার, ঠিক আছে? এখানে আমি যে ভিডিওটা ট্রেলার হিসেবে রেখে দিব সেই ভিডিওটাই চলে আসবে। আমার যত নতুন ভিজিটর আসবে, ফর নিউ ভিজিটর মানে নতুন ভিজিটরদের জন্য এটা, ঠিক আছে না? তো আমি এটাতে ক্লিক করলাম চ্যানেল ট্রেইলারে, দেখেন আমার দুইটা ভিডিও আছেই। তো আমি একটা অ্যানিমেশন ক্রিয়েট করছিলাম, সেটা আমি দিয়ে দিতেছি ট্রেইলার হিসেবে, আমি সেভ করে দেই, এটা আমার সেভ হয়ে গেছে, ঠিক আছে? এটা অটোমেটিকলি প্লে হয়ে যাবে। স্যাম্পল আমি আরেকটা বলি, আমি আগে বলছি যে মুভি যখন নতুন রিলিজ করে, ঠিক আছে, তার আগে কি করে, ট্রেলার দিয়ে দেয় না? আচ্ছা ট্রেলার গুলো কি কি দেয় দেখবেন, হাসতেছে বা অ্যাকশন কিছু জায়গা বা রোমান্টিক কিছু সিন দিয়ে দেয়, হ্যাঁ কিছু সিন তুলে দিয়ে দেয়। এই বিষয়গুলো হচ্ছে আপনি হচ্ছে এখান থেকে ভিডিওগুলো যেগুলো দিবেন না, মনে করেন যে আপনি 5টা ভিডিও দিচ্ছেন, আমি বলি 5টা ভিডিও দিচ্ছেন, তার থেকে একটু করে কেটে কেটে একটা ট্রেলার বানিয়ে দিলেন। বুঝা গেছে বিষয়টা? এটা হচ্ছে ট্রেলর। আমার কথাটা কি বুঝা গেছে? তাহলে ট্রেলর আমরা দেখলাম, ঠিক আছে না? আর আমি যেটা বলছিলাম যে ভিডিও ম্যানেজার, আমি কি বলছিলাম, আপনারা একটু ভিডিও ম্যানেজারে যান, এই যে দেখেন ভিডিও ম্যানেজারে গিয়ে এডিট অপশন, কি আমার চলে আসছে না, বেসিক ইনফরমেশন এগুলো চলে আসছে, দেখেন এখানে কি ইনফো এন্ড সেটিংস, তারপর কি এনহ্যান্সমেন্টস, অডিও, ইন্ড স্ক্রিন এন্ড অ্যানোটেশন, আমি এটাতে গিয়েছিলাম, এটাতে ক্লিক করেন, এই যে দেখেন চলে আসছে এখানে আমার ভিডিওটা, এই দেখেন অলরেডি আমি একটা দিয়ে রাখছি, এই যে এলিমেন্ট, এখান থেকে এই যে ভিডিও অর প্লেলিস্ট, এখানে ক্লিক করলেই কি দেখাইতেছে যে মোস্ট রিসেন্ট আপলোড, বেস্ট ফর ভিউয়ার বা চয়েস এ ভিডিও অর প্লেলিস্ট, মানে এখান থেকে যদি দেই তাহলে আমার যে অন্যগুলো ভিডিও আছে না, এখান থেকে আমি সিলেক্ট করে দিয়ে দিব, ঠিক আছে? তারপরে কি ক্রিয়েট এলিমেন্ট, দেখেন এখানে একটা বিষয় খেয়াল করেন, যদি এটা আমি প্রিভিউ দিতেছি, দেখেন এটা চলে আসছে না, আমি এটার উপরে ক্লিক করি, আমার ওই যে ভিডিওটা আছে না যেটা চ্যানেল ট্রেলার দিছি, এটা ওপেন হয়ে গেছে। বুঝা গেছে বিষয়টা? মানে আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন, আপনি অন্য একটা ভিডিওকে এখান থেকে সাজেস্ট করতে পারবেন যে আমার এই ভিডিওটাও দেখতে পারেন, বা চ্যানেল ট্রেলারও দিতে পারেন। এখানে যদি ভালো কিছু লিখে দেন তাহলে ওই ভিডিওটা প্লে হলো, আর এখানে ক্লিক করলে উনি আরো কিছু মানে চ্যানেল সম্পর্কে জানলেন। বুঝা গেছে বিষয়টা? হয়তো সবকিছু দেখার সময় থাকবে না, কিন্তু ট্রেলারটা দেখলে হয়তো বলবেন যে আচ্ছা আজকে দেখলাম, হয়তো উনি সাবস্ক্রাইব মানে করতে পারেন, যে আপনার সদস্য হয়ে গেলেন। বিষয়টা কি বুঝা গেছে? বুঝতে পারছেন? আচ্ছা আমরা আসলে এখানে আরো কাজ করতাম, এখানে অনেকগুলো অপশন আছে, আচ্ছা একটু বলি, দেখেন লিংক টু অ্যাপ্রোভেড ওয়েবসাইট, আপনাদের যদি ওয়েবসাইট থাকে সেটা এখানে লিংক করে দিতে পারবেন, এই যে দেখেন এক্সাম্পল দিয়ে দিছে, ঠিক আছে না?
এখানে যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে দিলে কি করবে, আপনি যদি এটা দেন, আমি দেখাই, গুগল আমি এটা দিয়ে দিলাম, কি দেখাইতেছে, ইউ আর নট রিকগনাইজড অ্যাসোসিয়েটেড ওয়েবসাইট, মানে দিতেছে না, ওনাদের ওয়েবসাইট তো দিবে না বোধহয়, আমরা অন্য একটা দিলে হয়তো হবে, আমাদের যেটা আছে এটা দিলে হবে, ঠিক আছে। এলইডিপি এলইডিপি আইসিটিএস না, এসটিএস আইসিটি, আচ্ছা আমরা এটা দিয়ে দেখি কি দেখাইতেছে, ইউ আর নট, বুঝতে পারছি এটা অন্য সাইট হবে না, ঠিক আছে। আচ্ছা থাক, এটা বুঝে রাখেন শুধু এটাই, যেখান থেকে আপনার যদি ওয়েবসাইট থাকে সেটা লিংক ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। এখানে কি দেখাইছে, চ্যানেল প্রমোটেড অ্যানাদার চ্যানেল, এটা দিয়ে ক্লিক করলে কি আসতেছে, আপনার অন্য একটা চ্যানেলের ইউজার নেম অথবা যে অ্যাড্রেসটা আছে সেটা এখানে দিয়ে রাখলে কি হবে, একটা এলিমেন্ট তৈরি হয়ে যাবে ভিডিওর উপরে, যখন আপনি ভিডিও দেখবেন ওইটার উপরে ক্লিক করলে আপনার ওই চ্যানেলটাতে চলে যাবে, বুঝতে পারছেন বিষয়টা, বুঝেন নাই? একটা ভিডিও আমরা মাঝে মধ্যে দেখবেন ফেসবুকে আমরা একটা ভিডিও দেখতেছি, ওটার মধ্যে ক্লিক করে অন্য একটা অপশনে নিয়ে যায়, এটা তো সবাই দেখছেন, সেই বিষয়টা আমার এটার মধ্যে ক্লিক করলে অন্য একটা ভিডিওতে নিয়ে যাবে, সেটা আমার এই লিংকটা হচ্ছে এটা, জাস্ট ক্লিক করবে উনি এটা দেখতেছেন, আবার ক্লিক করবে এই ভিডিওটাকে অন্য ভিডিওতে নিয়ে যাবে। এখানে হচ্ছে আপনি মনে করেন যে আপনার চ্যানেল আছে দুইটা, আপনার চ্যানেল ইউটিউব চ্যানেল হচ্ছে দুইটা, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি কি করলেন, মনে করলেন যে আমার এই চ্যানেলে একটা ভিউয়ার আসছে, মানে একজন ভিজিটর আসছে, আমি ওই ভিজিটরটাকে আমার ওই চ্যানেলে নিয়ে যাব, কিভাবে নিবেন, তখন সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার ভিডিওটা সে দেখছে, ঠিক আছে, তো আপনি ওইটার উপরে কি করলেন, আপনার যে ওই যে ইউটিউবার একটা চ্যানেল আছে ওইটার একটা অ্যাড্রেস আছে না, অ্যাড্রেস হবে, ওই অ্যাড্রেসটা এখানে আপনি দিয়ে দিলেন, অথবা ইউজার নেম, এই যে কি বলছে দেখেন, চ্যানেল ইউজার নেম ওর ইউআরএল, ঠিক আছে। এখানে যে কোনো একটা দিলে পরে কি করবেন, এখানে একটা এলিমেন্ট তৈরি হয়ে যাবে ভিডিওর উপরে, হ্যাঁ, এখানে ইউআরএলটা ক্রিয়েট করার পরেই দেখবেন ক্রিয়েট এলিমেন্ট দেওয়ার পরে এখানে একটা এলিমেন্ট তৈরি হয়ে যাবে, তখন কি ভিডিও প্লে হলে এটা উপরে দেখাবে, শো করবে, তখন এটা যখন ক্লিক করবেন ওই যে আপনার যে লিংকটা দিবেন, আপনার যে আরেকটা অ্যাকাউন্ট ওইটাতে চলে যাবে। আমার কথাটা কি বোঝা গেছে? এটা বুঝেন নাই কে? কুইক, আপনি বুঝেন নাই, আচ্ছা, আর কিভাবে বুঝাইতে পারি? হ্যাঁ বলেন স্যার, আপনি বলেন একটু। বিশু ভাই সুন্দর একটা কথা বলছেন,